নমস্কার, সবাই কেমন আছেন? টোনাটুনি সংসারের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনটি একটু অন্যরকম। আজ আমরা মোবাইল কিনতে যাব। মাঝের ক্লিপগুলো নেওয়া হয়নি, তো মোবাইলের দোকানে গিয়ে একেবারে মোবাইল ওপেনিং করার সময়ই ক্লিপটা নেওয়া হয়েছে। ভিডিও বানাবো বলেই বেসিক্যালি আমার হাজব্যান্ড আমাকে মোবাইলটি গিফট করে। তো এই মোবাইলটা আমরা কিনেছি গদকের একটি মোবাইলের দোকানে। এখানে ভিডিওটা করতে প্রথমে মাথায় ছিল না, ওই যে দাদা মোবাইল দেখাচ্ছিলেন উনি বললেন যে ভিডিও অন করবেন না, মোবাইল ওপেন করছেন। তো তখন আমার বর ক্যামেরাম্যান হয়েছিল, সেই মোবাইলটা ধরেছিল, আমি ওপেন করছিলাম, দাদা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে কী করতে হয়, ওপেন করতে হবে, খুব হেল্প করেছেন। তো উনি স্যামসুংয়ের ডিপার্টমেন্টে ছিল, এটা স্যামসুং সেটের একটা মোবাইল। এটা 3টে কালারই অ্যাভেলেবেল ছিল, ব্ল্যাক, হোয়াইট আর এই একটা কালার। এটার মধ্যে লাইটিং করলে অনেক রকমের কালার হবে, তো এই জন্য এটাই বেশ পছন্দ হলো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এখন সবাই ব্যবহার করছে, তো এটা একটু নতুন মনে হলো। এই যে পুরো দোকানটা, এটা খুব ডিজাইন ঘড়িও ছিল, সেগুলো ক্যাপচার করা হয়নি। খুব সুন্দর ডিজাইনের ঘড়ি ছিল। এই যে এখানে আমার মোবাইলটা রয়েছে, এটা রেডি হচ্ছে, গ্লাস লাগিয়ে দিচ্ছেন ওপরে দাদারা, আর এখানের সাথে একটা চার্জার ফ্রি দিয়েছিল। তো যে ক্লিন করছে দাদা, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো এটা রেডি করতে অনেকটা টাইম লেগে গেছিলো। এটার সমস্ত সেটিংস ঠিক করে দিয়ে তারপরে একটা ট্রাইপড কেনারও কথা ছিল ভিডিও বানানোর জন্য, কিন্তু এখানে সেই ট্রাইপডটা পাওয়া যায়নি। সেলফি স্টিক এনেছিলেন দাদা, তো যে দিচ্ছে আমাকে সেলফি স্টিকটা, দেখলাম খুলে সেলফি স্টিক বলে আর নিইনি। এটার মধ্যে ট্রাইপড প্লাস সেলফি স্টিক এই সিস্টেমটা ছিল না, ওনাদের আনতে অনেক দেরি হবে বলে আর নেওয়া হয়নি। তো এখন ভিডিও আমাকে মোবাইল হাতে নিয়েই বানাতে হচ্ছে, অসুবিধাও খুব হচ্ছে। এই যে এখানে গ্লাসটা লাগিয়ে দিচ্ছে, তারপরে কিছু সেটিংস ঠিক করে দিলে পরে তখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। এই যেখানে ফোনটার উপর অন করলেন উনি, সেটিংসগুলো আমাকে দেখাচ্ছেন। এই যে আমার বাচ্চা মোবাইল তো পায়নি, মোবাইলে কভারটা নিয়ে খেলা করছো। তো এখানে সমস্ত সেটিংসগুলো আমার হাজব্যান্ড দেখে নিচ্ছে। বাড়ি চলে এসেছিলাম, আমরা এখানে বিরিয়ানি নিয়েছিলাম, সেদিন আর রান্না করা হয়নি। বাচ্চাটাকে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো। এখানকার বিরিয়ানিতে মাংস আর ভাতটাকে যেভাবে একসাথে মেখে দিলে যেমন হয়, একটা সেরকম ধরনের। একটা স্যালাড দিয়েছে এখানে, পেঁয়াজ আর লেবু, শসা দেয় না। আর এখানে একটা গ্রেভি মতন দেয়, এই বিরিয়ানিতে আলু থাকে না, একটা স্পেশাল বিরিয়ানির আলু সেটা এখানে থাকে না। আর এই যে একটা গ্রেভি মতন দিয়েছে, আমার হাজব্যান্ড নিয়েছে, এটা প্রচণ্ড ঝাল হয়, যার জন্য আমি নিইনি। প্রচণ্ড, টোটাল কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভিটা বানানো হয়। এখানে বিরিয়ানিতে এমনিতেই প্রচুর ঝাল, আর আমার ব্যাটা এদিকে খেলা করছে। মুড়ি আনা হয়েছিল এক বস্তা, তো ওই মুড়ির ওই সুতোটা বেরিয়ে আছে, ওটা নিয়েও খেলা করছে। যে বিকালে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এটা রাত্রেবেলা। দিনের বেলা বিরিয়ানি খেয়েছিলাম বলে রাত্রেবেলা একটু ভাত করেছিলাম। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, মুসুরির ডাল, ওটাকে একটু ধুয়ে নিচ্ছি, দিয়ে কিছু আলু কেটে রেখেছি, আলু সিদ্ধ করব। ডাল, আলু সিদ্ধ আর ভাত বাঙালির সবথেকে প্রিয় খাবার বলা চলে। আর আমরা বাড়িতে কিছু পটল নিয়ে এসেছিলাম, তো এই পটলগুলোই ভেজেছি। এদিকে পটল পাওয়া যায় না, সেরকম পাওয়া যায় হুগলিতে গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু খুব রেয়ার, প্রচুর দাম হয় এদিকে। আর আমরা যেখানে থাকি সেখানে তো একেবারেই পাওয়া যায় না। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর কড়াইটা একটু জাস্ট ঘুরিয়ে নেব, তেলটা যাতে কড়াইয়ের গায়ে লেগে যায়। এইদিকে আমার বাচ্চাটা চলে এসছে, চিৎকার করছে, তো ওকে আবার কোলে নিতে গেছিলাম আমি। তো কোলে নিয়ে এরপর রান্না করতে, ও আমাকে আর ছাড়বে না, বাবা বাইরে একটু কাজ করছে। এই যে মানে জিরেটা বেশি হয়ে গেছিলো, বড়ো কোটোয় জিরে ছিল, ওটা ওখান থেকে ছোটো কোটোটায় ঢেলে নিচ্ছি। বড়ো কোটোটা বারে বারে খুললে জিরের বাসটা চলে যায়, আমি
জিরেটা হালকা ভেজে রাখি। আর এই যে এখন জিরেটা নেবে, ওই জন্য হাত ভরছে কোটোর মধ্যে। ওর যা জিনিস দেখবে ওর সেটাই চাই। এখানে আমি ডালটা আগেই ছুঁকে নিয়েছিলাম, ডালটা ছুঁকে তারপরে বসিয়েছিলাম। ডালটা ছুঁকে বসালেও খেতে খুব টেস্টি লাগে। তো ডালটা ফার্স্টে ছুঁকে নেব, তারপরে পটল ভাজবো এবং আলুর জন্যে যে তেল লঙ্কা একেবারে তুলে রাখবো। তো এই যে শুকনো লঙ্কা আর জিরে তেলে ফোড়নে দিলাম। এরপর যে ডালটা, মুসুর ডালটা ধুয়ে রেখেছি, ওটা কড়াইয়ে দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নেব, পুরো ভাজা ভাজা করে নেব। তারপরে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো হলুদ নুন দিয়ে। তো সেন্টটা খুব ভালো আসে, এটা বেশ ভালো লাগে নিরামিষের দিন খেতে, এটা বেশ ভালো লাগে। এটা আমার শাশুড়ি শিখিয়েছিল এই পদ্ধতিটা। খুব তাড়াহুড়ো থাকলে শর্টে যদি ডাল করতে হয়, কড়াইটায় লাগাতে পারবো না বা কড়াই হয়তো কোনো কাজ হচ্ছে, তখন সিম্পলভাবে যদি ডাল করা হয় তো এটা খুব ভালো লাগে। তার মধ্যে পেঁয়াজ দিয়েও করা যায়, কিন্তু আমি পেঁয়াজ আর দিইনি, নিরামিষই করেছিলাম রাত্রেবেলা। দিনের বেলা যেহেতু মাংস খেয়েছিলাম, তো রাত্রেবেলা ওই জন্য একটু হালকা খাবারই খেয়েছি। ডাল, ভাত, পটল ভাজা, সিম্পল নিরামিষের মধ্যে। একটু নুন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। আর টমেটোগুলো এর মধ্যে ভেজে দিই, টমেটোগুলো কেটে এটার মধ্যে ভেজে দেব। হলুদটাও বেশি হয়ে গেছে, ঝালদালিটা ধুবো তাই আর হলুদটা ঢালিনি, যে একেবারে ধুয়ে তারপরে সমস্ত জিনিস আবার রাখবো, নয়তো ভর্তি করে নিলে ঝালদালিটা ধোয়া হয় না। এই জন্য ঝালদালিটা ধোবো বলে হলুদটা যেটুকু ছিল সেটুকু ঝেড়ে দিয়ে রেখে দিলাম। তো এই যে মোবাইলটা একটু ঠিক করছি, এদিকে আবার বাচ্চাটাকে বাবার কাছে দিয়ে আমি একটু কথা বলছিলাম ফোনে। তার বোধহয় মাসি ফোন করেছিল, মানে আমার মাসির শাশুড়ির সাথে কথা বলছিলাম। টমেটোগুলার মাঝের যে সাদা যে বিট অংশটা আছে ওটা কেটে নিচ্ছে, ওটা সিদ্ধ হয় না। তো একটা আলুতে দেবো বলে এটা আধখানাটা পুরোটা দিয়ে দিলাম, হয়তো ওটা গলে যায়। আর এটা ডালে দেবো, দুটোই দিয়ে দিলাম আধখানা করে, তাহলে একেবারে সিদ্ধ হয়ে যাবে। একটা আলুর জন্য বের করে নেবো, যেটা গোটা থাকবে, আর যেটা একটু ঘেটে যাবে সেটা ডালের জন্য রাখা থাকবে। এই যে এখানে পর আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে আবার অন করলাম ক্যামেরাটা। আর আমি ভাত বসাবো, তো ভাতের জন্য চাল নেব, ইন্ডাকশানে বসাবো, তো ওই জন্য আমার অ্যালুমিনিয়ামের হাঁড়িটা সাপোর্ট নেয় না, তো এর জন্যই তিজলটাতেই বসাতে হবে। তো এই যে চালটা নিলাম, এখান থেকে 3 মুঠো তুলে নিতে রাখতে হয়, তো ওই জন্য রেখে দিই। আজকের ভিডিওটা এইটুকুই, এরপর আর ক্লিপ নেওয়া হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন আরও একটি নতুন ভিডিওতে। শুভরাত্রি।